রে বাবা ও যাইতে হইব। মোজা কিরম আব্বা জানতে লাগবো মোজা ভাই ফোন দিছে। তুই ছাড়া আর কে আছে? তুই আর অজ্ঞা সুয়ারির করা। তুই যে দেশের লাইনটা দিলি কি অবস্থা এটা? না মামা এটা দিছি দালাল কোথায় যে জানাইবে বুঝলি বিকাল বেলা জানাইবে আর কি করছিলাম তোর মনে কর অন তো ফোন টোন দেয় না অন তো দে 4:30 বাজে আমাদের কোনো খবর নাই কি রে কে আবার এন্দি কল কইবার দেরি আর দিবার দেরি নাই। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাইম, কেমন আছো? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি তো কোনো কিছু জানাইলেন না ভাই। শোনো, তুমি কালকে রেডি হয়ে ঢাকা চলে আসিও। কালকে তোমার ফ্লাইট। কালকে কোন সময় আইতা? কালকে সকালে রওনা দিবা, বিকালের মধ্যে ঢাকা যাই তোমাকে। ওকে, মনে থাকে যেন। ঠিক আছে ভাই, তাহলে সবকিছু কাজ করি রেডি হয়ে মনে করেন যে আইতেছি। হ্যাঁ, আর বেশি কাউরে বলার দরকার নাই, শুধু আব্বু আম্মুরে বলে চলে আসবা। ওকে আচ্ছা ওকে। কি খবর কেন আছে? দালাল ফোন দিছে কাইলে নাকি ফ্লাইট, তো দেখো এবার কি অনেক সময় ইনশাআল্লাহ আবার ওই আজ আল্লাহ যায় মামা আবার ইয়া আপনারা দেয়া করি কাজ করি আবার সন্দেহ হয়ে যায়। চিন্তা করছে আর আব্বার দিকে কেন খেয়াল টেয়াল রাখছে আর নাই আর আব্বা গো ও আব্বা কোন আমনে এই তো বাবা এখানে। আমনে ইয়ানে কি কি রে বাবা কি কইবে নি আব্বারে? ও কইতাম যে কি কই জানি এন্দি লিবিয়ার লাইট লাইনিকে দিছিলাম আরে বুঝিনি লাইনিকে তো মুসা ভাই ফোন দিছি আজকে ফোন দি আর বলে বিষয় হইছে অন কাইলে হয়তো বা ঢাকার দিকে নামি যান লাগবে আরে বুঝিনি। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বাবা কিয়া কইতাম আর তো আর হুতো গেলা তুই আসত রে বাবা। আরে দন সম্পদ আলহামদুলিল্লাহ যা দিছে চালি বেশি খাইতেছি, কিন্তু বাবা আর এত লোভ নাই। লিবিয়া যাই আবার দালালগো খপ্পরে পড়ি কত রকমের অত্যাচার। অন আব্বা আর তো মন চায় মনে করেন যে একখানা ইতালি টিতালি যাইতাম রান্না করলে একটু ভালো একটা কাটাই বেলায় তো মনে করেন যে চাইতেছি কষ্ট রান্না করলে নয় একটু করলাম আরে। বাবারে তুই ছাড়া আঙ্গ কেউ নাই রে বাবা। ডাক্তার দিয়ে না থাক। চা বাবা। আরে হোলাগারে কে বুঝাইবো কার ফান্দে হলি যে হোলাগা লিবিয়ার উদ্দেশ্যে এটা করতেছে। যাক আল্লাহর উপর ভরসা, আল্লাহ যা করে করুক। আচ্ছা বাবা তোর দাদাতে দোয়া লইলো আর দোয়া করো আলহামদুলিল্লাহ, যা আল্লাহ পাক আল্লাহ সব করে। ইরে বাবা ও যাইতে হইব।